আপনাদের 12টি রুম সংস্কার করা দরকার, এটা আমি করে দিব। আপনাদের ভালো কোচ দরকার, সেটাও আমি করে দিব। আপনাদের জিমনেশিয়াম দরকার, সেটাও আমি করে দিব, কিন্তু আমার রেজাল্ট দরকার। বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের খেলাধুলাকে সমানভাবে গুরুত্ব দিচ্ছেন। সেটা আমার ফুটবল হোক, ক্রিকেট হোক, অন্যান্য যে কোনো খেলা হোক। বিশেষ করে আমি অ্যাথলেটিক্সকে অনেক বেশি নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখি। আমাদের বর্তমান সরকার অনেক বেশি স্বপ্ন দেখে যে অ্যাথলেটিক্সে বাংলাদেশ আরো অনেক ভালো কিছু করতে পারবে, ভালো কিছু অর্জন করতে পারবে। কিন্তু আমি এসে জিজ্ঞেস করেছিলাম, আমাদের তো 64টি জেলায় এখানে অংশগ্রহণ করার কথা ছিল। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, তাদের অংশগ্রহণ করার কথা ছিল। আমাদের বিভিন্ন ফোর্সের যে বাহিনীগুলো রয়েছে, সকলে এখানে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু আমি একটু হলেও আজকে হতাশ হয়েছি। এই হতাশাটা আমি এই জন্য প্রকাশ করছি যাতে ভবিষ্যতে এই অ্যাথলেটিক্স ফেডারেশনের যারা দায়িত্ব গ্রহণ করবেন বা যারা দায়িত্ব আছেন, ভবিষ্যতে আজকের এই জাতীয় যে শব্দটি আমরা এখানে ব্যবহার করেছি অ্যাথলেটিক্সের, সেই জাতীয়ভাবে সেই উৎসব মুখর পরিবেশটি কিন্তু এখানে বিরাজমান না। আমি আশা করেছিলাম যে সারা বাংলাদেশ থেকে অ্যাথলেটিক্স সহ সারা বাংলাদেশের যারা বিভিন্ন জেলার প্রতিনিধি, সেই সকল মানুষগুলো এখানে উপস্থিত থাকবে, আমাদের দর্শকরা উপস্থিত থাকবে। একটি সাত রব অবস্থায় আমরা এই ধরনের অনুষ্ঠানকে উদ্বোধন করতে চাই। কারণ আমি বলেছি যে আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সরকার গঠন করার পরে প্রথম যে কাজটি করেছি সেটা হচ্ছে খেলোয়াড়দেরকে পেশা হিসেবে যাতে খেলোয়াড়রা পেশাকে বেছে নিতে পারে, সেই কার্যক্রমটি কিন্তু আমরা ইতিমধ্যে শুরু করেছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে, যারা বাংলাদেশকে বিভিন্ন সময়ে রিপ্রেজেন্ট করেছে, বর্তমান যারা খেলোয়াড় রয়েছে, তাদেরকে কিন্তু আমরা পেশাগত স্বীকৃতি বাবদ তাদেরকে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান ইতিমধ্যে আমরা প্রায় 300 জন ক্রীড়াবিদকে করেছি। পর্যায়ক্রমে আমরা এটিকে 500 জনে উত্তীর্ণ করবো ইনশাআল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যারা অ্যাথলেটিক্সের জন্য আজকে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন ইভেন্টে, আমাদের 100 মিটার, 200 মিটার, 400 মিটার, হাই জাম্প, লং জাম্প সহ বিভিন্ন ধরনের এখানে পার্টিসিপেশন রয়েছে, যারা অংশগ্রহণ করবেন আপনারা। কিন্তু আমার কথা হচ্ছে আপনাদেরকেও কিন্তু আমি সেই বেতন কাঠামোর আওতায় কিন্তু অন্তর্ভুক্ত করেছি, যে আপনারা বিভিন্ন খেলায় যারা পারদর্শী, যারা বাংলাদেশের জন্য ইতিমধ্যে পদক এনেছেন বা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, আমরা সেই মানুষগুলোকে কিন্তু আমরা পেশাগত স্বীকৃতি বাবদ আমরা সেই ক্রিয়া ভাতায় অন্তর্ভুক্ত করছি। এবং কেউ যদি সামনে, আমরা যেহেতু এটিকে 4 মাস পর পর রিভিউ করব, সেই ক্ষেত্রে 4 মাস পরে যদি কেউ ভালো রেজাল্ট করে তাকে আমরা ইনক্লুডিং করে নিব। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা শুধু সাব গেমসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের এই সাব গেমসের বাহিরে গিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক বেশি পরিকল্পনা আমাদের রয়েছে। আপনারা যে বিষয়গুলো বলেছেন, আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে আপনাদের 12টি রুম সংস্কার করা দরকার, এটা আমি করে দিব। আপনাদের ভালো কোচ দরকার, সেটাও আমি করে দিব। আপনাদের জিমনেশিয়াম দরকার, সেটাও আমি করে দিব, কিন্তু আমার রেজাল্ট দরকার। আমি রেজাল্ট চাই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তিনি কিন্তু খোঁজখবর রাখেন। আমি যেহেতু মাঠের লোক, দেখেন আমাকে উদ্বোধন করতে বলা হয়েছিল সেই গ্যালারির উপর থেকে, ওইখান থেকে আমি কিন্তু নিচে নেমে এসেছি, কারণ আমি জানি যে মাঠের মানুষ, খেলা হয় মাঠে, মাঠ থেকেই উদ্বোধন হবে, যার কারণে কিন্তু আমি নিচে নেমে এসেছি। এবং আমি আশা করি ভবিষ্যতে এই ধরনের যখনই কোনো অংশগ্রহণ বা কোনো পার্টিসিপেশন থাকবে, আমরা মাঠ থেকেই উদ্বোধন করবো, সেই উপরে থেকে না। কারণ আমার খেলোয়াড়দের সাথে এখানে কোনো গ্যাপ থাকবে না, সেখানে আমরা সরাসরি কানেক্টেড থাকবো। খেলোয়াড়রা চাইলেই আমার কাছে, আমার অফিসিয়াল সবার কাছে যখন তখন যে কোনো বিষয়ে তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধার জন্য তারা তাদের মতামত প্রদান করতে পারবে। আমরা সেই ধরনের একটি বন্ডিং, আন্তরিকতা চাই। শুধু আজকে একটি দিন উদ্বোধন করলাম, সারা বছর আর খবর থাকলো না, এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে না হয়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। পাশাপাশি আমি আশা করি যে অ্যাথলেটিক্সে বাংলাদেশের অনেক ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের অ্যাথলেটিক্সের যারা অ্যাথলেট রয়েছেন, তাদেরকে যদি আমরা প্রপার সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারি, তাদের থাকা খাওয়া, তাদের পারিবারিক যে সমস্যাগুলো রয়েছে,
তাদের যে ফাইন্যান্সিয়াল যে সহযোগিতা দরকার সব কিছু যদি আমরা ইনশিওর করতে পারি, আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে এই অ্যাথলেটদের মধ্য থেকে আগামীতে বাংলাদেশ আরো অনেক উপরের দিকে যাবে, অনেক বেশি। আমরা শুধু সাব গেমসে না, আমরা এশিয়ান গেমস কিংবা আমরা সেই অলিম্পিকের মতো জায়গায় আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি। আমি অলিম্পিকের কথা বলাতে অনেকে ভাইবেন না যে আমি এখনই চাই। আমি অ্যাথলেট, আমি বুঝি, আমি প্লেয়ার ছিলাম, বুঝি। এটি আমাদের আস্তে আস্তে সেই লক্ষ্যকে স্থির করে আমাদের কাজ করতে হবে। আমি বলছি যে আপনারা এখনই না, 1 বছর 2 বছর না, 5 বছর পরে আপনারা সেই লক্ষ্য নিয়ে কাজ করেন, যে 5 বছর পরে যাতে আমরা এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো একটি জায়গায় যাতে আমরা পৌঁছাতে পারি। সেই লক্ষ্য নিয়ে আমার পক্ষ থেকে, আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। কারণ আমার সত্যিকার অর্থেই যখন আমরা মনে করি যে আমরা সফল হব, যখন এই অ্যাথলেটরা আমাদের জন্য বিশ্ব মানচিত্র থেকে পদক নিয়ে আসতে পারবে, তখনই হবে আমাদের সেই সফলতা। তো সেই সফলতার আমি আপনাদের কাছে, যারা আমাদের অ্যাথলেট রয়েছেন আজকে, যারা অংশগ্রহণকারী, তাদের কাছে আমি সেই আহ্বান করছি যে আপনাদের মাধ্যমে আমার দেশ, সবার আগে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা বাংলাদেশের হয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন আমরা অংশগ্রহণ করব, আমরা সেই পদক নিয়ে আসতে পারবো এবং আমার দেশকে, আমার দেশের মানুষের কাছে আমার বাংলাদেশকে আরো উজ্জ্বল করতে পারবো, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করি। পাশাপাশি আমাদের এই অ্যাথলেটিক্স ফেডারেশনের যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, আপনারা দ্রুতই, আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনার অ্যাথলেটিক্সের জন্য কি কি করণীয় রয়েছে, কি কি সুযোগ সুবিধা দরকার, আমার জায়গা থেকে কি কি করণীয় রয়েছে। বিশেষ করে আমি কোনো অবকাঠামো না, আমি আমার ওই খেলোয়াড়দের, যারা অ্যাথলেট, যারা পার্টিসিপেট করছেন, তাদের সর্বাত্মক সুযোগ সুবিধা আমি নিশ্চিত করতে চাই।